নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরাও ভালো আছি। তো আজকে আমি রান্না করব চাল কুমড়োর পোস্ত। তো সব রকমেরই তো পোস্ত খাওয়া হয়, তা আজকে আমি চাল কুমড়োর পোস্ত আমি বানিয়ে আপনাদের দেখাবো। তো চাল কুমড়োর পোস্ত বানাতে কি লাগবে ওইগুলোই দেখাবো এখন আমি। তো এখানে আমি খানিকটা পোস্ত আর ওই 4টে কাঁচা লঙ্কা রেখেছি। আর এদিকে চাল কুমড়োগুলোকে বেশ সুন্দর করে টুকরো টুকরো করে কেটে রেখে জল দিয়ে ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছি। আর এদিকে খানিকটা বড়িও নিয়েছি, এটা কলাইয়ের ডালের বড়ি। তো প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম, আর কড়াইয়ে তেল দেওয়ার পরে এবার আমি বড়িগুলোকে দিয়ে দিচ্ছি। তা বড়িগুলোকে খানিকক্ষণ নাড়াচাড়া করব, বেশ একটু লাল লাল মতো হবে। তারপরে আমি বড়িগুলোকে এবার আস্তে আস্তে তুলে নেব। তা বড়িগুলো আমার লাল হয়ে গেছে, এবার আমি বড়িগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর আমি দেব এই কিছুটা পরিমাণ মতন 5 ফোড়ন। তা 5 ফোড়ন আর লঙ্কা আমার এবার দেওয়া হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো ওই টুকরো করে কেটে রাখা ওই চাল কুমড়োগুলো। তা চাল কুমড়োগুলো দেওয়ার পরে এবার আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব নুন, দেব আর একটু হলুদও দিয়ে দেবো। তো নুন আর হলুদ এই দেখুন আমার এখন দেয়া হয়ে গেছে। এই নুন হলুদ দেওয়ার পরে আমি এবার বেশ সুন্দর করে ভাজা ভাজা করব। এই ভাজা ভাজা করা হয়ে গেছে। এইবার আমি আমার যে লাল করে বড়ি ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো আমি ওই চাল কুমড়োর মধ্যে দিয়ে দিলাম। তো চাল কুমড়োর মধ্যে ওই বড়ি দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। তো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এইবার আমি ওই যে পোস্তটা বেটে রেখেছিলাম ওই পোস্তটা এবার আমি দিয়ে দিলাম। এবার পোস্তটা দেওয়ার পরে খুব সুন্দর করে আমি আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। তা নাড়াচাড়া কিছুক্ষণ করার পরে আপনারা দেখুন কত সুন্দর কালার আসবে। এবার আমি তার উপরে দিয়ে দিচ্ছি কিছুটা চিনি, মানে পরিমাণ মতো আর কি চিনি। আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেরকমই দেবেন। আচ্ছা, তারপরে এবার আবার আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। দেখুন কত সুন্দর ভাজা ভাজা এখানেই আমার হয়ে গেছে। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো এই পোস্ত বাটার যে জল আছে বাটিতে, সেই জলটা একটু দিয়ে দিলাম। তা জলটা দেওয়ার পরে আবার আমি নাড়াচাড়া করব। আর একটু আমি আলাদা করেও অল্প জল দিলাম, যাতে আমার ওই চাল কুমড়োটা একটু সেদ্ধ হয়। আমার তো ভাজাতে খানিকক্ষণ হয়েই গেছে। এরপরে আমি দিয়ে দিলাম ঢাকাটা দেওয়া হয়ে গেছে। 5 মিনিট মতন রেখেছি। এবার আমি আবার ঢাকাটা খুলে নিলাম। তো দেখুন কি সুন্দর যে জলটা দিলাম পরে সেই জলটাও আমার শুকিয়ে গেছে। আর বড়িগুলোও খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। তো বড়ির মধ্যে বেশ পোস্তর যে ঝোলটা সেটাও তো ঢুকবে। আর দেখুন আমার তো হয়ে গেছে রান্না। এইবার আমি ওই অন্য জায়গায় একটা বাটিতে আমি এবার তুলে রাখবো। তো এবার আমি বাটিতে তুলে রাখছি। তো খুবই সহজ রান্না, আর খেতে খুব সুন্দর হয়েছিল এই চাল কুমড়োর পোস্ত। বড়ি পোস্ত তো হয়ই, তো আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো খুবই ভালো হয়েছিল, সুস্বাদু খেতে হয়েছিল। তো যাই হোক, আর কি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই রান্না দেখবেন। আর লাইক শেয়ার তো আশা করি করবেনও। আর কি, আজকের মতন তাহলে এই রান্না এখানেই কমপ্লিট। নিরামিষ দিনে অবশ্যই আপনারা এই রান্নাটা করে খেয়ে দেখবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন।